শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কাল। ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাবে নিউজিল্যান্ড। হারানো সম্মান ফেরত না পেলে ক্রিকেট ছাড়ার ঘোষণা এনামুল বিজয়ের। ফিক্সিং অভিযোগের স্পষ্ট প্রমাণ চান বিসিবির কাছে। এবার বিস্তারিত। নারী এশিয়ান কাপের শিরোপাধারী চীনের বিপক্ষে মেয়েদের প্রথম লড়াইয়ের অভিজ্ঞতা পরের ম্যাচগুলোতে কাজে দেবে বলছেন কোচ পিটার বাটলার। মাঠে শিষ্যদের লড়াই নিয়ে গর্বিত ইংলিশ গুরু। আমি চীনকে অভিনন্দন জানাতে চাই। আমার মনে হয় তারা এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত এশিয়ার সেরা দলই, বর্তমান চ্যাম্পিয়ন। এবং দুর্ভাগ্যবশত আমাদের হারানোর জন্য তাদের অবশ্যই অভিনন্দন। আমার মনে হয়েছিল তারা হয়তো খেলাটা একপেশে করে ফেলবে, কিন্তু আমরা হাল ছাড়িনি। টি-20 বিশ্বকাপ খেলতে এসে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জিম্বাবুয়ের পর ভারতে আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবারের আসর থেকে বাদ পড়েও দেশে ফেরা হচ্ছে না উইন্ডিজের। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে ছিটকে যায় ক্যারিবীয়রা। এরপরই বিমানে ওঠার কথা ছিল তাদের, কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ। তাই ভারতে আটকা পড়েছে সাবেক চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ভ্রমণ সহজতর করতে পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছে আইসিসি। এর আগে একই কারণে ভারতে আটকা পড়েছে জিম্বাবুয়ে। রোববার সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলার পর দেশে ফিরতে পারেনি সিকান্দার রাজা দল। ফিক্সিং ইস্যুতে সম্মান ও অর্থ হারিয়েছেন অনেক। সেই সম্মান ফিরিয়ে দেয়া না হলে ক্রিকেটার খেলতে চান না এনামুল হক বিজয়। বলছেন বিসিবির সাথে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না। প্রমাণ দেখাতে না পারার পরেও বিপিএল থেকে বাদ দেয়ায় অন্য লিগগুলো থেকেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তার। ফিক্সিং অভিযোগে বিপিএল খেলা হয়নি বিজয়ের। বিসিএল ওয়ানডে দিয়ে ফেরার কথা ছিল, তালিকাতে থাকলেও খেলেননি। মাঠে ফেরার সুযোগ থাকলেও কেন খেললেন না, বিজয়ের অভিযোগ গুরুতর। যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয়ের যা হয়েছে যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। ফিক্সিং ও বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুতে সমাধান চান বিজয়। বিসিবির একাধিক কর্তার সাথে যোগাযোগ করে উত্তর পাননি। অনেকে তো ফোনই ধরছেন না। আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি, ওনাকে রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আর মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে। নিজেকে আবারও নির্দোষ দাবি করলেন বিজয়। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে চান। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান, আমি ক্রিকেট খেলবো না। এখনও বলতেছি আমার তো কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। 2 বছর ধরে আয় হচ্ছে না বলে দাবি তার। বিসিবির শাস্তির প্রভাব পড়েছে অন্য আসরেও। পারিশ্রমিক কমেছে ঢাকা প্রিমিয়ার লিগে। আপনারা সবাই নর্মালভাবে অর্ডিনারি চিন্তা করলে দেখা যায় যে আমি যদি বিপিএলে কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সেই সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। বিজয় কোর্টে গিয়েছিলেন, যোগাযোগ করেছেন সবার সাথে, অপেক্ষায় আছেন বিসিবির প্রতিক্রিয়ার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 লাখ টাকার প্রাইজ পুল নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে পাবজি মোবাইল জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026। অনলাইন ভিত্তিক এই টুর্নামেন্টের নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। সেমিফাইনাল পর্বে লড়বে মোট 32টি দল। এর মধ্যে 4টি দল খেলবে সরাসরি। 3টি দল আসছে পাবজি মোবাইল রাইজিং স্টার্স থেকে। একটি দল থাকবে পাবজি মোবাইল
অ্যাসেনশন কাপ থেকে বাকি দলগুলো জায়গা করে নেবে প্রতিযোগিতার মাধ্যমে। সেমিফাইনাল শেষে সেরা 16টি দল পাবে গ্র্যান্ড ফাইনালে খেলার টিকিট। তবে এই আসরের গুরুত্ব শুধু জাতীয় শিরোপা আর 10 লাখ টাকার প্রাইজ পুলেই সীমাবদ্ধ নয়। গ্র্যান্ড ফাইনাল থেকে সেরা 4টি দল সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে দক্ষিণ এশিয়া কোয়ালিফায়ারের চলতি আসরে। সেখানে ভালো করলে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে বিজয়ী দলগুলোর সামনে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমাদের পরের আয়োজন।